পেপাল পেমেন্ট মেথড। এখন আমরা পেপাল পেমেন্ট মেথডটা সেট করব আমাদের যে ওয়েবসাইট আছে এখানে। তো এটা করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে যে আপনার পেপাল সাপোর্ট করে এরকম কোনো কারেন্সি সেট করে নিতে হবে। যেমন আপনি যদি এখন পেপালে ক্লিক করেন, ক্লিক করে দেখবেন যে বলতেছে আপনার যে বর্তমান কারেন্সিটা আছে এটা পেপাল সাপোর্ট করতেছে না। তো আপনি কি করবেন, উকমার্সের সেটিংসে যাবেন, সেটিংস থেকে জেনারেলে, জেনারেলের মধ্যে আপনার যে কারেন্সিটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেমন একটা টাকা আছে, আপনি ডলার বানাই দিলেন, বললেন ইউএস, বললেন ইউএস ডলার। তো আপনার এখন ওয়েবসাইটের কারেন্সিটা হচ্ছে ইউএস ডলার, বা আপনি অন্য কোনো কারেন্সিতে নিতে পারেন যেটা পেপাল সাপোর্ট করে। তো আমরা এখন আবার পেমেন্টের মধ্যে আসলাম, পেমেন্টের পেপালের যে পেজটা ছিল এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখাচ্ছে যে পেপালের অপশনগুলা। তো এখানে অপশনগুলো আমরা দেখি যে কি কি অপশন আছে। প্রথমত বলতেছে ইনেবল আর ডিজেবল পেপাল, যে আপনি পেপালটাকে ইনেবল করে রাখলেন। এরপর হচ্ছে টাইটেল, অর্থাৎ আপনি যে পেমেন্ট অপশনটা রাখতেছেন পেপাল, পেপালের ওখানে কি লেখা থাকবে আপনার কার্ড পেজের মধ্যে, এটা পেপাল লেখা থাকবে, তারপর শর্ট একটা মেসেজ বা ডেসক্রিপশন আপনি অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার পেপালের ইমেল। এরপর আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে সেন্ড বক্স। বলতেছে সেন্ড বক্স, এটা হচ্ছে আপনার ডেভেলপার মোড। ডেভেলপার মোড বলতে আপনার যে নর্মাল পেপালটা আছে এইটা টোটালটাই পেপালের মতো কাজ করবে। এটা টোটালটাই আপনার পেপালের মতো কাজ করবে। কিরকম, যে আপনি যদি ডেভেলপার অ্যাকাউন্টে যান, এখানে ক্লিক করলেন, রাইট ক্লিক করে ডেভেলপার অ্যাকাউন্টে গেলেন, এটা হচ্ছে টোটালি আপনার পেপালের মতোই থাকবে। পেপালের মতোই থাকবে। আপনার ওইখানে পেমেন্ট করতে পারবেন ডেমো মোডে, অর্থাৎ আপনার ডেমো একটা অ্যাকাউন্ট দিবে, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার বায়ার অ্যাকাউন্ট। ঠিক আছে? তো সেলার অ্যাকাউন্টের ডিটেলস এখানে অ্যাড করবেন, আর বায়ার অ্যাকাউন্টের ডিটেলসটা আপনি নিজে ইউজ করবেন। অর্থাৎ আপনার বায়ার অ্যাকাউন্ট থেকে সেলার অ্যাকাউন্টের মধ্যে থেকে কিছু কিনতে পারবেন। এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে? তো যাই হোক, এটা আপনার জাস্ট হচ্ছে টেস্টিং পারপাস, যে আপনার আপনার ওয়েবসাইটের যে পারচেজ গুলো এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা বা পেমেন্ট গুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এটা আপনি দেখতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিও গুলোতে এটা কভার করে ট্রাই করব। তো এখন দেখতে পাচ্ছি যে পেপালের সেন্ড বক্স আমরা আপাতত এটাকে ইনেবল করে দিলাম, অর্থাৎ আমরা ডেমো মোডটাকে ইনেবল করে দিলাম। যে টোটালি আমাদের পারচেজ যখন কমপ্লিট হবে, আমরা যখন টেস্ট মোড কমপ্লিট করব, তখন যে আমাদের মেন পেপালটা এখানে অ্যাড করে দেব। ঠিক আছে? এরপর এখানে বলতেছে ডিবাগ লক, আপনি এটাকে ইনেবল করে দেখতে পারেন কোনো প্রবলেম থাকলে। এরপর হচ্ছে আইএন ইমেল নোটিফিকেশন, অর্থাৎ আপনার যে পেপালের যে ডিটেলস গুলো আছে, আপনার পারচেজ, তারপর হচ্ছে কোনো কিছু রিফান্ড করলে এই রিলেটেড কোনো ইনফরমেশন আপনার মেইলের মধ্যে পাঠিয়ে দেবে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ইমেল যদি করার হয়। তো এখানে হচ্ছে রিসিভ ইমেল, অর্থাৎ আপনার পেপাল রিলেটেড যে বিষয়গুলো আছে এখানে বলতেছে, দেখেন আপনি যখন এই কোশ্চেন মার্কটাতে নিয়ে যাচ্ছেন তখন বলতেছে ইফ ইউ if your main PayPal email different from the PayPal email entered above, input your mail receiver email. That means যে আপনি আপনার মনে করেন যে এখানে যে পারচেজ গুলো করবে সেটা যদি আপনি চান যে আপনার আম, ওই পারচেজ ইনফরমেশন গুলো আপনার যেটা পেপাল ইমেল ওইটা ছাড়া অন্য কোনো পেপাল ইমেলের মধ্যে যদি আপনি নিতে চান, তাহলে হচ্ছে ওই ইমেলটা এখানে ইউজ করতে পারবেন। এরপর আপনি পেপার আইডেন্টিটি টোকেন, এখানে আপনি একটা নাম্বার বা কিছু একটা দিয়ে দিতে পারেন, অথবা এগুলো অপশনাল ভাবে রেখে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এরপর বলতেছে ইনভয়েস প্রিফিক্স। ইনভয়েস প্রিফিক্স বলতে আপনার পেপালের যে বা ই-কমার্সের যে ইনভয়েস গুলো আসবে, পেপাল দিয়ে আপনার পারচেজ করলে যে ইনভয়েস গুলো আসবে, ওটার প্রিফিক্সটা কি হবে। আপনি এখানে চাইলে আপনার নামটা দিতে পারেন, বা এখানে মনে করেন বলতে বলতে পারেন RI বা রাশিদুল ইসলাম বা WC, কোনো প্রবলেম নাই, WC রাখেন। ঠিক আছে? যে আপনার ইনভয়েসের মধ্যে প্রিফিক্স হিসাবে থাকবে, ইনভয়েসের যে নাম্বারটা থাকবে নাম্বারের প্রথমে এটা থাকবে। তারপর হচ্ছে আপনার শিপিং ডিটেলস, যে যে আপনার ইমেলের মধ্যে শিপিং ডিটেলসটাও যাবে। তারপরে আরো যে বিষয়গুলো আছে, অ্যাড্রেস ওভাররাইট, অর্থাৎ এনেবল অ্যাড্রেস ওভাররাইট টু প্রিভেন্ট অ্যাড্রেস ইনফরমেশন ফ্রম বিং চেঞ্জ। ওকে, এখানে বলতেছে আপনি যদি অপশন এরকম রাখতে চান যে অ্যাড্রেস ওভাররাইট করবে, আপনার পারচেসের করার সময় যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন ওইটা আপনার ওভাররাইট করার সিস্টেমটা থাকবে, ওইটা আপনি এখানে চেক করে দিতে পারেন। এরপর বলতেছে আপনার পেমেন্ট অ্যাকশন। পেমেন্ট অ্যাকশনটা কিরকম হবে, যে অথরাইজ হবে না ক্যাপচার হবে। আপনি ডিফল্ট ভাবে এটা ক্যাপচার হিসেবে রেখে দিবেন। যখন আপনি কোশ্চেন মার্কে যাবেন তখন এরকম আরো ডিটেলস দেখতে পারবেন।
ওকে। এরপর আপনার বলতেছে পেজের স্টাইল। এই বিষয়গুলো অপশনাল, আপনি এগুলা চেক করতে পারেন অথবা এগুলা বাদ রাখতে পারেন। পেজ স্টাইল বলতে আপনার যে চেকআউট পেজটা থাকবে, পেজের মধ্যে আপনি নতুন কোনো স্টাইল অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের লোগোটা এখানে দিয়ে দিতে পারেন। এরপর বলতেছে আপনার এপিআই ক্রেডেনশিয়াল। আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টটা আছে, পেপ্যাল অ্যাকাউন্টের বিভিন্ন এপিআই রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, যেমন এপিআই ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর সিগনেচার, এগুলো হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। তো আপাতত যেহেতু আপনি স্যান্ডবক্সের কাজ করতেছেন অর্থাৎ ডেমো মোডে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার ডেমোর যেই অ্যাকাউন্টটা আছে, ডেমো অ্যাকাউন্ট যেটা আছে, ডেমো অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। আর যখনই আপনি ডেমো আপনার চেক করা কমপ্লিট, তখন আপনি আপনার মেইন অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে কাজগুলো করতে হয়। আমি ডেমো অ্যাকাউন্ট থেকে দেখাবো, আপনারা মেইন অ্যাকাউন্ট থেকে কাজগুলো করতে পারবেন। ওকে।